এটাই গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে ক্রুয়েল আইরনি। গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র পৃষ্ঠ যদি 1 মিটার বাড়ে, বাংলাদেশের প্রায় 17% জায়গা ডুবে যাবে। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? গত সামারে কতবার ঢাকায় আপনার মনে হয়েছে যে এত গরম কেন? আগে তো এত ছিল না। সিলেটে বন্যায় মানুষ ঘরছাড়া হচ্ছে, আর উত্তরবঙ্গে খরায় ফসল মরছে। কক্সবাজারে সমুদ্র প্রতি বছর একটু একটু করে ভিতরে ঢুকছে। আর আপনি ভাবছেন গ্লোবাল ওয়ার্মিং সেটা তো আমেরিকার ইউরোপের সমস্যা। ভুল, সেটা আপনার সমস্যা, আপনার একদম ব্যক্তিগত সমস্যা। কিভাবে সেটাই বলছি। তবে সবার আগে একটু সিম্পল করে বুঝে নিই গ্লোবাল ওয়ার্মিং মানে কি। ধরুন আপনি শীতকালে আপনার ড্রয়িং রুমে বসে আছেন কম্বল গায়ে দিয়ে, এবং আপনি খুব আরামে আছেন। আবার কিছুক্ষণ পরে কেউ এসে আরেকটা কম্বল দিল, এবং তারপর আরেকটা, আর আপনি গরমে হাঁসফাঁস করছেন, ঘামছেন, দম বন্ধ হয়ে আসছে। পৃথিবীর সাথেও ঠিক এমনটাই হচ্ছে। পৃথিবীর চারপাশে একটা কম্বলের মতো আস্তরণ রয়েছে, যেটাকে ন্যাচারাল কম্বল বলে, বা আমরা বিজ্ঞানের ভাষায় বলি গ্রিন হাউস গ্যাস। এটা স্বাভাবিকভাবে পৃথিবী উষ্ণ রাখে, এটা দরকারি। কিন্তু আমরা মানুষ গত 150 বছর কলকারখানা চালিয়ে, গাড়ি চালিয়ে, গাছ কেটে এত বেশি কার্বন ডাইঅক্সাইড ছেড়েছি যে এই কম্বল মোটা হয়ে গেছে। পৃথিবী তাই দিন দিন গরম হচ্ছে। গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। শুনতে কম লাগছে, কিন্তু 1.2 ডিগ্রির কারণেই বরফ গলছে, সমুদ্র ফুসছে, ঝড় বাড়ছে এবং ফসল মরছে। এবার প্রশ্ন, এটা আপনার সাথে কি করে সম্পর্কিত? আপনি তো ঢাকায় বা চট্টগ্রামে বা রংপুরে বসে আছেন। চিন্তা করবেন কেন? আপনি চিন্তা করবেন, এখানে পুরো ব্যাপারটা আনফেয়ার। বিশ্বের মোট কার্বন ইমিশনের বাংলাদেশের কন্ট্রিবিউশন কত জানেন? 0.5%-এরও কম। মানে পৃথিবী গরম করার ব্যাপারে আমরা প্রায় কিছুই করিনি, কিন্তু ক্ষতি আমাদেরই সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র পৃষ্ঠ যদি 1 মিটার বাড়ে, বাংলাদেশের প্রায় 17% জায়গা ডুবে যাবে। 17%। ভাবুন, আপনার পরিচিত প্রতি 6 জনের মধ্যে একজনের ঘর পানির নিচে। এটা কোনো মুভির গল্প না, এটা সায়েন্টিস্টদের প্রজেকশন। ইতিমধ্যে কি হচ্ছে দেখুন, কুতুবদিয়া, সন্দ্বীপ, ভোলা এসব এলাকায় সমুদ্র প্রতি বছর ভেতরে ঢুকছে, মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। কোথায় যাচ্ছে জানেন? ঢাকার বস্তিতে। ক্লাইমেট রিফিউজি এই শব্দটা শুনেছেন? বাংলাদেশে প্রতি বছর প্রায় 7 লক্ষ মানুষ ক্লাইমেটের কারণে বাড়ি ছাড়তে হচ্ছে। আর গরম, ঢাকায় গত কয়েক বছর হিট স্ট্রোকের সংখ্যা বেড়েছে ভয়ঙ্করভাবে। রিক্সাওয়ালা, দিনমজুর, রাস্তার শিশু, যারা এয়ার কন্ডিশন রুমে বসে থাকতে পারে না, তাদের জন্য এই গরম মানেই জীবন যন্ত্রণা, জীবন মরণ। আমরা দোষ করিনি, কিন্তু শাস্তি আমরাই পাচ্ছি। এটাই গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে ক্রুয়েল আইরনি। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই সমুদ্র তো কোস্টাল এরিয়ার সমস্যা, আমি তো ঢাকায়, আমার কি সমস্যা? আপনার রান্নাঘরে গিয়ে চালের দাম দেখুন, বুঝে যাবেন। ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় কারণ হচ্ছে অনিয়মিত বৃষ্টি। কখনো অতিবৃষ্টি, কখনো একদম বৃষ্টি না। এর ফলে কি হচ্ছে? এর ফলে ফসল নষ্ট হচ্ছে, চাল, আলু, পেঁয়াজ, মাছ সব কিছুর সাপ্লাই কমছে। আর সাপ্লাই যখন কমবে, তখন দাম অবশ্যই বাড়বে। আপনি যে মনে করছেন বাজারের সব কিছুর দাম এত বেশি, তার একটা বড় কারণও কিন্তু ক্লাইমেট চেঞ্জ। গত 10 বছরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। আর প্রতিটি দুর্যোগের পর সরকার রিলিফ দেয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেয়, মেরামত করে। সেই টাকা কোত্থেকে আসে? আপনার ট্যাক্স থেকে। মানে ক্লাইমেট চেঞ্জের বিল আপনিই দিচ্ছেন প্রতি মাসে। এমনকি ঢাকার ট্রাফিকও এর সাথে কানেক্টেড।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষ গ্রাম ছেড়ে ঢাকা আসছে, ঢাকা আরও বেশি ঘন বসতিপূর্ণ হচ্ছে, ট্রাফিক আরও বাড়ছে, বায়ু দূষণ বাড়ছে, আর আপনি ট্রাফিকে বসে হাঁসফাঁস করছেন। সেটারও রুট কজ কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ। মানে আপনি ঢাকার 10 তলায় বাসা থাকলেও গ্লোবাল ওয়ার্মিং আপনার চালের থালায়, বিদ্যুতের বিলে, ট্রাফিকের ধোঁয়ায় আর বাজারের ব্যাগে অলরেডি হয়ে গেছে। আপনি শুধু চিনতে পারেন। এখন সবচেয়ে কমন কথা হলো, আপনি একা কি করবেন? আমেরিকা, চায়না কার্বন ছাড়ছে, আমি গাছ লাগিয়ে কি করব? আমি আপনাকে গিল্ট ট্রিপ দেব না, কিন্তু 3টে কথা আপনাদেরকে অবশ্যই বলবো যেটা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। নাম্বার 1, অ্যাওয়ার হন এবং অ্যাওয়ার করুন। এটাই সবচেয়ে পাওয়ারফুল কাজ। আপনি এই ভিডিও দেখছেন মানে আপনি অলরেডি অনেকে চেয়ে এগিয়ে। এখন এই ভিডিও শেয়ার করুন, বাবা মাকে দেখান, ছোট ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে পাঠান। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ জানেই না তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানলে ডিমান্ড করবে, ডিমান্ড করলে নীতি বদলাবে। নাম্বার 2, ছোট অভ্যাস বদলান। যেমন এসির টেম্পারেচার 24 বা 25 ডিগ্রিতে রাখুন, 16 বা 18তে না রেখে। শুধু এই একটা কাজে বিদ্যুৎ খরচ কমবে, তারপর কার্বন ইমিশন কমবে। যেখানে পারেন হাঁটুন বা পাবলিক ট্রান্সপোর্ট নিন, একটা করে গাছ লাগান ছাদে কিংবা বারান্দায় কিংবা অফিসে। এগুলো ছোট শোনায়, কিন্তু 17 কোটি মানুষ যদি একটু একটু করে করে তাহলে এটা বিশাল ব্যাপার। নাম্বার 3, আমাদের দেশে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো পলিসি নেই, তাই পলিসি ডিমান্ড করুন। আপনার এলাকার নদী দখল হচ্ছে, প্রতিবাদ করুন। গাছ কাটা হচ্ছে, ছবি তুলুন, পোস্ট করুন, অ্যাওয়ারনেসের প্রেশার তৈরি করুন। আর এই প্রেশারই পরিবর্তন আনতে পারবে। আমরা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করিনি ঠিকই, কিন্তু আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা হয়তো এটা পুরোপুরি ঠিক করতে পারবো না, কিন্তু চুপ করে থাকলে অবস্থা আরও খারাপ হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমি নিজের জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি আমার পরের জেনারেশনের জন্য। আমার ছোট একটা মেয়ে, আমার ভাই বোন, আমার ভবিষ্যতের সন্তানদের জন্য। তারা কি এমন একটা বাংলাদেশ পাবে যেখানে বসবাস করা যায়, নাকি আমরা তাদের একটা ডুবন্ত দেশ রেখে যাব? এই প্রশ্নের উত্তর আমরাই দেব আজকে থেকে। একটাই অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুবান্ধবের সাথে, অফিসের চ্যাটে। কারণ বাংলাদেশে এই কথাগুলো যত বেশি মানুষ জানবে, তত বেশি মানুষ সচেতন হবে। আর এই ধরনের জরুরি আই ওপেনিং টপিকস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। পরের ভিডিওতে আমরা আসছি বাংলাদেশের পানি সংকট নিয়ে। এটা আরও কাছের, আরও ভয়ঙ্কর। ততক্ষণ পর্যন্ত একটা গাছ লাগান, একটু এসি কম চালান, আর একটু বেশি সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ মেকিং সেন্স উইথ শাহরিয়ার। ধন্যবাদ সবাইকে।